ঠিক জন্ম লগ্নে আমাদেরকে মেসেজ দিছেন, ও মানুষ, হতে পারে তুমি দেখবে প্লেন আকাশে ওড়ে, টেকনোলজি আর টেকনোলজি তুমি দেখবে, কিন্তু তোমাকে শূন্যতার মাঝে অস্তিত্ব দিয়া তোমাকে মেসেজ দিলাম যে আমি যদি শূন্যতা দূর না করি, তাহলে তুমি যে অসহায়ত্ব নিয়ে দুনিয়াতে অস্তিত্ব নিছ, এটাকে দূর করার কেউ ক্ষমতা রাখে না। বিদায় তুমি জন্মলগ্ন থেকে একটা কথা দিলে বসায় নাও যে আমি তোমার জীবনের শূন্যতা দূর করব, আমি ব্যতীত তোমার জীবনের শূন্যতা কেউ দূর করার ক্ষমতা রাখে। আরেকটা শব্দ বলতে পারেন, আল্লাহ পাওয়া ব্যতীত আমরা অস্তিত্ব নিছি অসহায়। অসহায়ত্ব যেরকম আল্লাহর মাঝে দূর হয়েছে, আল্লাহর মাধ্যমে। যে সময় আসছি ওই সময় বাকশক্তি ছিল না, এটাই আল্লাহ ইঙ্গিত দিছেন যে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত নাই, কোত্থেকে তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা আছে কিন্তু বাকশক্তি নাই। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান আছে কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা নাই। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু আছে কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা নাই। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার কাছে নাই। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল আছে কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানো না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত আছে কিন্তু ধরার ক্ষমতা তোমার কাছে নাই। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও আছে কিন্তু চলার ক্ষমতা নাই। সগীরা, তুমি বড় ছোট। জঈফা, বড় দুর্বল। জাহিলা, অবর্ণনীয় অজ্ঞ, শুধু অজ্ঞ না, অবর্ণনীয় অজ্ঞ। মিসকিনা, নিশ্চয় আল্লাহ বলে এটা দূর করার জন্য যেরকম আমি ব্যতীত দুনিয়াতে কোনো সিস্টেম আসে নাই আর কোনো দিন আসবে না। একমত তো? হ্যাঁ, তাইলে এটা দিলে গাইথা নেন যে বাকি এই ছোট জীবনটা যেটা ৬০-৭০ বৎসরের, এটা শূন্যতাও যদি দূর করতে চাই, যেটার ভিতরে শূন্যতা না থাকুক। শূন্যতা বোঝেন তো? শূন্যতা যেন এখানে না থাকে। তো আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন, তোমার অস্তিত্ব লগ্নের শূন্যতা দূর করার জন্য যেরকম আমি ব্যতীত দ্বিতীয় কোনো পদ্ধতি নাই, তদ্রূপ তোমার এই ছোট জীবনটার শূন্যতা দূর করার জন্য আমি ব্যতীত দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। হ্যাঁ, টাকার পাহাড় হইতে পারে, অট্টালিকা বাংলোর মালিক হতে পারে, সারা দুনিয়ার রাজাও হইতে পারে, কিন্তু শূন্যতা দূর করতে হলে আল্লাহ লাগবে। আল্লাহ ছাড়া শূন্যতা দূর হবে না। এটাই প্রথম জন্ম লগ্নে মেসেজ দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন যে মানুষ, তুমি কিন্তু শূন্য জন্ম নিলে, দিলে গাথ, এটা মাইনা নাও মনে প্রাণে যে আমি ব্যতীত তোমার এই ছোট জীবনটার শূন্যতা দূর করার ক্ষমতা কারো কাছেই নাই। আমাকে সঙ্গে নিলে তোমার শূন্যতা দূর হয়ে যাবে। এটাই এক হাদিসে আল্লাহ বুঝাইছেন, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে যদি পাওয়া যাও তাহলে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না, সমস্ত শূন্যতা দূর হয়ে যাবে। আর আমাকে যদি না পাইলা তাহলে সারা দুনিয়ার মালিক হইলেও তোমার ভিতরে শূন্যতার কোনো অভাব থাকবে না, শূন্যই শূন্য থাকবে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেন, মাঝে মাঝে প্রমাণ দেন, কিন্তু বহুত ভাবে প্রমাণ দেন। কখনো দেখা যায় দুনিয়ার কোনো জিনিসের অভাব নাই, মান সম্মান, টাকা পয়সা, খাওয়া লওয়া, কোনো জিনিসের অভাব নাই, সেলিপেটি।
কিন্তু দুনিয়া জানতো না যে ও কত বড় শূন্যতায় ভোগ করতেছিল, শূন্যতা ভোগ করতেছিল, কত বড় শূন্যতার ভিতরে ডুবা ছিল। দুনিয়া জানতো না। একদিন হঠাৎ জানছে যখন সে আত্মহত্যা করছে, তখন দুনিয়া জানছে যে আসলে সে 100% শূন্যতার ভিতরে ছিল। যা আমরা দেখতেছিলাম এটা বিলকুল, যা আমরা দেখতেছিলাম এটা ধোঁকা দেখতেছিলাম, ধোঁকা। বড় বড় মরুভূমি তো আমাদের দেশে নাই, ছোটখাটো দেখা যায়। গরমের দিন আসতেছে, ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট হাইওয়েতে উঠলে দেখা যায় বাসের সামনে ছিটে বসলে পিজের উপরে যখন রোদ্রের আলো পড়তে থাকে মনে হয় রাস্তাটা ভিজা ভিজা, ঠিক না? পানি ডালা, কে জানি পানি ঢেলা দিছে, ঠিক না? এটা তো সামান্য বোঝা যায়। কিন্তু সাহারা মরুভূমিতে গেলে দেখবেন আপনি, যদি আল্লাহ কখনো নিয়ে যায় তো দেখবেন যে মনে হয় আটলান্টিককে হার মানায় ঢেউ খেলতেছে। আটলান্টিকও এত ঢেউ নাই যত ঢেউ সাহারা মরুভূমিতে খেলতেছে। আসলে ঢেউ না, আসলে বালুর উপরে যখন সূর্যের আলো পড়ছে তো ঢেউ খেলার মতো লাগতেছে। তাও কি ছোটখাটো ঢেউ না, মনে হইতেছে বিশাল বিশাল ঢেউ। আসলে এটা ঢেউ না, সব মরিচিকা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। তো আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে মেসেজ দিছেন, ও মুসলমান, বিশেষ করে মুসলমানকে। মুসলমান ব্যতীত এটা বুঝার ক্ষমতা কারো কাছে নাই। ওই আইসি আল্লাহ সবাইকে দেন নাই। মুসলমানই একমাত্র চিন্তা করলে এটা বুঝতে পারে, এছাড়া বাকি কারো বুঝার ক্ষমতা আল্লাহ দেন নাই। হ্যাঁ, মোবাইল হইলেই যে সব প্রোগ্রাম তার ভিতরে থাকবে এই কথাটা সঠিক না। মোবাইল হইলেই সব প্রোগ্রাম যে থাকবে এই কথাটা কি ঠিক? বটন সেটে এক রকমের প্রোগ্রাম, ঠিক না? আবার অ্যান্ড্রয়েড সেটের ভিতরেও ভিন্ন ভিন্ন আছে। সব প্রোগ্রাম সব মোবাইলে একরকম না। ঠিক মানুষ হইলে এই কথাটা বুঝবে না, কিন্তু হ্যাঁ, মুসলমান ইচ্ছা করলে বুঝবে। মুসলমান যদি চিন্তা করে যে জন্মলগ্নে আল্লাহ আমাকে মেসেজ দিছেন, জন্মলগ্নে আমাকে মেসেজ দিছেন নিশ্চয়ের ভিতরে অস্তিত্ব দিয়া, শূন্যতার ভিতরে আমাকে অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন, ও মানুষ, ও মুসলমান, তোমার এই ছোট জীবনটা বলো, আর এই জীবনের পরে যে চিরদিনের জীবন বলো। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না পাবে, যে আল্লাহ আমি তোমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছি, এই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত তুমি পক্ষে না নিতে পারবে, তোমার সঙ্গে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই দুনিয়ার শূন্যতা দূর হবে না, আর ওই জগতের শূন্যতা তো দূর হবে না, হবেই না। এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো, মুসলমানের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো মুসলমানের যে আল্লাহকে পক্ষে নেওয়া। এটা জানা উচিত যে আল্লাহ কিভাবে পক্ষে হবে, নাইলে কিন্তু ধোঁকা খাবে। যেমন আমাদের সমাজের ধোঁকা খাইতেছে, বেশিরভাগ দেখা যায় যুবকরা ধোঁকা খায়। কেননা যৌবনের তরঙ্গ, ওই তরঙ্গের ভিতরে পড়া ধোঁকা খাইতে থাকে। যুবকরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ ধোঁকা খায়, বিভিন্ন পেশার মানুষ ধোঁকা খায়। যুবকদের পরে সবচেয়ে বেশি যারা ধোঁকা খায় ওটা হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলা ধোঁকা খায়। এরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। কিন্তু আসলে মুসলমান হিসাবে ধোঁকা খাওয়া উচিত না। উচিত ছিল এই কথাকে মেনে নেওয়া যে আল্লাহ সঙ্গে নেওয়া ব্যতীত আমার এই শূন্যতা,
যেই মেসেজ আল্লাহ দিলেন আমাকে জন্ম লগ্নে, এটা সঠিক মেসেজ, এটা পারফেক্ট মেসেজ যে আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া এই দুনিয়ার শূন্যতাও দূর হবে না, আর চিরদিনের শূন্যতাও দূর হবে না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আল্লাহকে সঙ্গে নেওয়া। এটা আল্লাহরই ঘোষণা, ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে পাইলে তোমার জীবনে কোনো শূন্যতা আমি থাকতে দিব না, তুমি সব পাবে। শুধু শুধু বলা হয় নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার। তাহলে আপনি প্রশ্ন করবেন সাহাবা ইকরামে তো গরিব ছিল কেন? আল্লাহ ওনাদেরকে দিতে চাইছেন। যদি দিতে না চাইতেন তাহলে ওনারা মেঘকে ডাইকা বৃষ্টি কেন বর্ষণ করাইতেন, যেটা অসম্ভব জিনিস। ওনারা দেখাইছেন আমরা পারতাম, কিন্তু আল্লাহ দিতে চাইছেন, কিন্তু ওনারা নেন নাই কেন? ওনারা ভাবছেন এই ছোট জীবনটায় নিয়া করব তো করব কি, নিব, কিন্তু চিরদিন যেখানে নেওয়ার ওইখানে যায় নিব, এইখানে নিব না। অন্যথায় ওনারা নিতে পারতেন। আপনি একটা কথা যুক্তি দিয়া বোঝেন যে মেঘকে অনুগত করতে পারে, ও পায়ের নিচের মাটিটাকে কি পারে না? না, পারে না। যে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারে স্থলের মতো, ওরা কি মাটিটাকে অনুগত করতে পারে না? যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারে। আমার তো একবারই যাওয়া হয়েছে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে শুয়ে আছেন। যাওয়ার পরে তো আমি ওইখানে ওনাকে সালামের সাথে সাথে শুধু সালাম দিই না, সেলুটও দিছি, যে তমিমে দারি তোমাকে সেলুট দেওয়া উচিত। হাতগুলা রেখে গেলে মনে হয় আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তমিমে দারির হাত আগুন নিভতে বাধ্য। যদি অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে পারে তাহলে আগুন কেন নিভবে না? যারা অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন বা করে দেখাইছেন। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বয়স বেশি না, উনি 9 হিজরিতে মুসলমান হয়েছেন, আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। উনি সাহাবিয়তের বয়স পাইছেন মাত্র 1 বছর। তো ওনাকে বাচ্চা বললেই চলে। বাচ্চার যদি এরকম শক্তি হয় তাহলে বুড়াটার শক্তি কিরকম? বাবার বিষয়। কিন্তু তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন জন্ম লগ্নে শূন্যতার মেসেজ শূন্যতার মাধ্যমে, মেসেজ দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, তুমি যদি এই জীবনের শূন্যতা এবং আখেরাতের শূন্যতা দূর করতে চাও তাহলে আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত তোমার শূন্যতা দূর হবে না, 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 না।